রহস্যময় এই আয়নাঘরের বিবরণ শুনলে আপনার শরীরে লোম দাঁড়িয়ে যাবে। আপনি হয়তো মনে করবেন এখানে বন্দি থাকার চেয়ে প্রাণে মেরে ফেললে হয়তো ভালো হতো। শেখ হাসিনার পতনের পর আয়নাঘর আবারও আলোচিত উঠে এসেছে। সেখান থেকে ইতিপূর্বে ৩ জন বন্দি মুক্তি পেয়েছে। আয়নাঘরের নামে পরিচিত সেই কুঠুরিতে বছরের পর বছর মানুষকে আটকে রেখে ভয়ঙ্কর নিষ্ঠুর নির্যাতন করা অভিযোগ রয়েছে। শেখ হাসিনা পদত্যাগের পর তার যেসব অপকর্মের কথা ফাঁস হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আয়নাঘর। কিছু অসৎ অফিসার পরিচালনা করত এই আয়নাঘর। তার আগে আপনাকে জানতে হবে এই আয়নাঘর কেন বানিয়েছে। আয়নাঘর বানানোর উদ্দেশ্য ছিল শেখ হাসিনার মতের বাইরে যারা চলবে, শেখ হাসিনার বিরুদ্ধে যারা লেখালেখি করবে, যারা শেখ হাসিনার অন্যায়ের প্রতিবাদ করত, তাদেরকে মূলত কিছু অসৎ অফিসার দিয়ে গুম করে নিয়ে এই আয়নাঘরে নিয়ে আসতো। তাদেরকে এরকম শাস্তি দিত যারা বাইরের কোনো আলো বাতাস দেখতে পেত না। সেখানে নির্মমভাবে টর্চার করা হতো তাদেরকে। ওখানে আমাকে তারা 36 দিন ঘুমাতে দেয় নাই, আমাকে 36 দিন লাগাতার ঘুমাতে দেয় না। চিন্তা করা যায়, 40 দিন পর্যন্ত আমার চোখ বেঁধে রাখছে, আমার মাথা বেঁধে রাখছে। আমাকে প্রস্রাব করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না, পায়খানা করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না। পায়খানা করতে গেলে সেখানে দরজা খোলা রাখতে বলতো। তারপর আমার পোশাক তারা খুলে নিয়েছিল, আমাকে পাগলের পোশাক রাখা হয়েছিল। ইলেকট্রিক শকের মাধ্যমে, ওখানে আর অনেক লোক আছে, ইলেকট্রিক শকের মাধ্যমে, গরম পানির মাধ্যমে, এরকম লাঠি পিটার মাধ্যমে, হাত প্লাস দিয়ে কোটাই ফেলার মাধ্যমে, সই ঢুকা দেওয়ার মাধ্যমে, মানসিকভাবে বিভিন্নভাবে তারা টর্চার করত। এসব বন্দিশালায় বিভিন্ন সময় গুমের শিকার রাজনৈতিক কর্মী, সংগঠন ও বিভিন্ন পেশাজীবীদের দীর্ঘদিন বন্দি রেখে নির্যাতন করা হতো। পাশাপাশি বিভিন্ন সময়ের রেপ ও নাশকতা ও রাজনৈতিক উদ্দেশ্যে অভিযান চালিয়ে তাদেরকে ধরে নিয়ে আসতো। জানা যায় এই আয়নাঘরে যাদেরকে আটকিয়ে রাখতো তারা বেশিরভাগই গুমের শিকার। গামছা এটা দিয়ে একটা দিঘির পানি সঞ্চয় করা যায়। এটা যদি প্রথমে নিয়েছিলাম আমি গরমের সময় নামাজ পড়ার জন্য, কিন্তু চোখের পানি মুছতে 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 এটা যে পরিমাণ চোখের পানি মুছছি ওটা যদি সেভ করা যেত একটা বড় দিঘি হইতো। দিঘি বুঝো, বিশাল বড় পুকুর, দিঘি হয়ে যেত। আমাকে বলতে আপনি হাসিনার পদত্যাগের পর আয়নাঘরের কথা ফাঁস হয়, তখন সেখান থেকে একজন সেনাবাহিনী কর্মকর্তা সেখানে পাওয়া যায়। বিগত 8 বছর পর সে বাইরের আলো বাতাস দেখতে পায়, সেটার বিবরণ দিয়েছে সেই সেনা কর্মকর্তা। আয়নাঘরের রহস্য শুনে অনেক আত্মীয় স্বজন ডিবি কার্যালয়ে আত্মীয় স্বজনের ছবি নিয়ে হাজির। তাদের বিশ্বাস তাদের আত্মীয় স্বজন বেঁচে আছে। আমরা আজকে আসছি অনেক বুকে আশা নিয়ে, যে আজকে আমার বাসায় আমার মেয়েকে ছেলেকে বলে আসছি তোমার পাপাকে আজকে নিয়ে আসবো। আমাদের সন্তানগুলোর জন্য রাস্তা পথে ঘাটে এখানে সেখানে যেন না দেয়, আমরা কোথায় খুঁজে বেড়াবো। জীবিত অবস্থায় আমাদের হাতে আমাদের সন্তানদেরকে পৌঁছায় দেয়। এই 6 বছর ধরে আমরা এমন কোনো জায়গা বাদ নাই যেখানে আমরা আমার বাবার খোঁজে না গিয়েছি।